অনেক সময় বাচ্চাদের মুখের জিভে ঘা লক্ষ্য করা যায় এবং বিশেষ করে ৪ থেকে ৫ বছর বয়সের বাচ্চা যাদের ৪ থেকে ৫ বয়স কম, সেই রকম এজ গ্রুপের বাচ্চাদের কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। কখনো, কখনো দেখা যায় যে অপরিচ্ছন্নতা, আবার এর পাশাপাশি ভিটামিনজনিত কারণে এই ধরনের মুখে ঘা বা জিভে ঘা, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়। তো এই জিনিসগুলোর সমাধান কি? এবং এর পাশাপাশি এই জিনিসগুলো হলে আপনাকে প্রাথমিক অবস্থায় কি করতে হবে? এবং কি রকমভাবে একটি শিশুকে ভালোভাবে রাখলে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, সে বিষয়ে আলোচনা করুন। প্রথম কথা বলে রাখি যে ৪ থেকে ৫ বছর এর কম যে সমস্ত শিশুদের বয়স, তাদেরকে কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যত্নের সাথে রাখাটা কিন্তু ভীষণ দরকার। ছোট বাচ্চাটি কি মুখে দিচ্ছে, না দিচ্ছে, সে বিষয়ে কিন্তু আপনাদের যারা গার্ডিয়ান আছেন তাদের কিন্তু তৎপর হতে হবে। অর্থাৎ ছোট বাচ্চাটা কোন দিকে যাচ্ছে, কি খাবার খাচ্ছে, না খাচ্ছে, এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখতে হবে। খুব প্রপার ওয়েতে যখন আপনারা বাচ্চাদের ধরবেন, হাইজিন মেনটেন করে ধরবেন। তার কারণ হচ্ছে বাইরের কোনো ভাইরাস বা ফাঙ্গাল ইনফেকশন আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার থাকে, বাচ্চাদের শরীরের সেই ইমিউনিটি স্ট্রেংথটা সেই বয়সে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে যায়। তো সেই সময় যেহেতু এই ধরনের ইমিউনিটি পাওয়ার থাকে না, সেই জন্য অল্পতে কোনো ধরনের ফিভার বা কোনো ভাইরাল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে। এবার আসি বাচ্চাদের মুখে ঘা। দেখুন, এই বাচ্চাদের মুখে ঘা যেটি বিষয় সেটি অ্যাকচুয়ালি মেডিকেল যে পরিভাষা, সেখানে কিন্তু জিওগ্রাফিক টাং নামে কিন্তু পরিচিত। অর্থাৎ খুব সহজেই আমরা বুঝতে পারছি যে মুখমণ্ডলে কোনো ধরনের ইনফেকশন বা ঘাজনিত কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই সমস্যার সঠিক সমাধান কি এবং কেন এই কারণে হয়ে থাকে? দেখুন, ছোট বাচ্চাদের যেহেতু ইমিউনিটি পাওয়ার কম থাকে, সেই জন্য বাচ্চাদের বিভিন্ন সময় কিন্তু ফিভার থেকে শুরু করে বিভিন্ন ভাইরাল বা ফাঙ্গাল ইনফেকশন জনিত যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। এবং যেহেতু এটি অধিক পরিমাণে লক্ষ্য করা যায়, সেই জন্য এই ধরনের সমস্যা কিন্তু যখনই এসে থাকে বাচ্চাদের শরীরে, তখন কিন্তু সেটা থেকে নিস্তার পাওয়াটা কিন্তু খুবই টাফ হয়ে থাকে। যখন ৪ থেকে ৫ বছর বয়সের অধিক হয়ে যায়, তখন যেহেতু ইমিউনিটি পাওয়ার অনেকটাই স্ট্রেংথ এসে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু অটোমেটিক্যালি কমে যায়। তো কিন্তু কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ঘাটা কেমন, ঘায়ের প্রকৃতি কেমন? অর্থাৎ ঘাটা কিরকমভাবে ছোট রয়েছে, সেখান থেকে বড় আকারে ছড়িয়ে যাচ্ছে কিনা? এই জিনিসগুলো কিন্তু আপনাকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা এবং মেইনটেইন করা, সেটা কিন্তু বিশেষভাবে দরকার। তা না করলে আপনি কিন্তু এই সমস্যা থেকে কোনোদিনই বাচ্চাকে কিন্তু ভালো রাখতে পারবেন না। কখনো, কখনো যে এই জিওগ্রাফির টাং যে সমস্যা, সের জন্য কিন্তু বিশেষ করে ভিটামিনজনিত যে অভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে কিছু সিরাপ এবং কিছু মলম বিশেষভাবে কার্যকারী, যেমন হচ্ছে মাইকোরাল জেল। তবে উপযুক্ত চিকিৎসার পরামর্শ নিয়ে আপনি কিন্তু এটাকে কার্যকর করবেন বা লাগাবেন। এবং বিকোলেন যে সিরাপ, সেটা ভিটামিনজনিত সিরাপ, সেটাও কিন্তু বিশেষভাবে কার্যকরী। তো ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু বাচ্চাকে একবার দেখিয়ে নেওয়াটা কিন্তু বিশেষ দরকার। বাচ্চার কোনো সময় অর্গানজনিত কারণে বা অর্গানের কোনো সমস্যার কারণে এইটা হচ্ছে কিনা, এর জন্য উপযুক্ত বা প্রপার ডায়াগনোসিসটা করা কিন্তু বিশেষভাবে দরকার। তা না করলে কিন্তু আপনার বাচ্চা কোনো সময় কিন্তু ভালো থাকবে না। তো এই জিনিসগুলো যদি মেনটেন করেন প্রপার ওয়েতে, ভিটামিনজনিত খাদ্য খাবার যদি বাচ্চার শরীরে প্রবেশ করে, তাহলে এই সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পাওয়া যায়।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।